আসসালামু আলাইকুম। তো সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে সকাল সকালে যে দেখেন কোথায় চলে আসছি, শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে আছি। তো কালকে সন্ধ্যায় আমি সকালে লঞ্চে আসছি। তো লঞ্চ 9টায় ছাড়ার কথা, লঞ্চ ছাড়ছে 9:30টার দিকে। তো 9:30টার দিকে ছাড়ছে। যাই হোক, আর তাড়াতাড়ি লঞ্চ যদি ছাড়ে তাহলে ঢাকা হলে 3-4টার ভিতরে এসে পৌঁছেই যায়, তখন লোকজন নামিয়ে কোথায় যাবে, এই জন্য একটু লেট করে ছাড়ছে কালকে। তো লঞ্চে উঠছি বরিশাল থেকে, আমি 8টার দিকে উঠছি। তো 1.5 ঘন্টা পরে ছাড়ছে 9:30টার দিকে। তো আস্তে আস্তে 6টা বাজে। তো 6টা বাজে আমি লঞ্চ দিয়ে নামিয়ে একেবারে বাসে চলে আসছি। হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে চলে আসছি। আর এখানে চলে আসার কারণ হচ্ছে আমার ভাই আসবে। তো এখন 6:30টার মতো বাজে, আধা ঘন্টা সময় লাগবে বাসে আইতে। তো ভাই আসবে, আপনারা তো জানেন যে এই 6-7 মাস আগে ও একবার আসি গেছে, এখন আবার আসতেছে। কারণ ওর হলে যে আকামা নাই, তো সৌদিতে যারা থাকে আকামা যাদের নাই তাদের হলে যে দেশে চলে যেতে বলছে সৌদি সরকার, তত সবাই জানেন। তো এই জন্য ও চলে আসতেছে। কোম্পানি যদি আবার নেয় তাহলে যাইবে, আর না নাহলে তো কিছু করার নাই। এই জন্য আমিও আসছি ওরা রিসিভ করার জন্য। তো একদম সকাল সকাল চলে আসছি। তো ওর আসার কথা হয়েছে 9টার দিকে, তো এখনও 9টা বাজে নাই, এই জন্য অপেক্ষায় আছি। প্রায় আড়াই ঘন্টার মতো অপেক্ষা করতে হইবে। এই জন্য আসি আর কি, সামনেই আসি, ভিতরে যাই নাই, ভিতরে যাম পরে। আর 9টার আধা ঘন্টা আগে যাবো, 8:30টার দিকে ভিতরে যাবো। এখন আর ভিতরে যাই কী করবো, অনেক দেরি আছে, আড়াই ঘন্টার মতো সময় লাগবে। এই জন্য আর কি আসি আমি সামনে, একদম সকাল সকাল চলে আসছি। এখন পর্যন্ত নাস্তাও করি না, ও আসুক, তারপর দুজন একসাথে নাস্তা করে তারপর চলে যাবো। তো আমি এখন আপাতত যাবো বাইরে যাই, দেখি এই জায়গা দিয়ে বরিশালে ডাইরেক্ট বাস পাওয়া যায় কিনা, ওই জায়গায় কনফার্ম হই। তারপর ও আইলে ওই জায়গায় টিকিট কেটে তারপরে চলে যাবো একদম বরিশালে। তো অপেক্ষায় থাকি, ও আসুক, তারপর আপনাদের দেখা মনে। আমরা বরিশালের মানুষ, তো আমরা লঞ্চ জার্নিটাই সবচেয়ে বেশি পছন্দ করি। কারণ লঞ্চে যেরকম শুইয়া বসিয়া ঘোরাফেরা করে আসা যায়, অন্য কোনো জার্নিতে কিন্তু এটা হয় না। এর জন্য আমাদের বরিশালের মানুষ সবচেয়ে বেশি পছন্দই করি আমরা লঞ্চ জার্নি। তো লঞ্চে একটু ঘুমাইতে কষ্ট হয়, যেহেতু শব্দ অনেক, এই শব্দের কারণে একটু ঘুমাইতে কষ্ট হয়, কিন্তু এছাড়া অন্য সব দিক দিয়েই কিন্তু শান্তি। এজন্য আমরা লঞ্চ জার্নিটাই বেশি পছন্দ করি বরিশালে যারা আছি আর কি। এই যে এখন বিমানবন্দরের সামনে আছি। তো কালকে রাত্রে ঘুমাইতে পারিনি, তো এই জন্য চোখে একটু ঘুম, শরীরে গেলাম। তো আজকে বাস জার্নি করবো। লঞ্চে যাওয়া যাবে না, কারণ লঞ্চে গেলে আমার এই সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হইবে। এজন্য আমরা লঞ্চে যাবো না, আমরা বাসে চলে যাবো, যেহেতু 9টার দিকে ওরা রিসিভ করবো। লঞ্চে যাইতে হইলে যে কোনো অপেক্ষা করতে হইবে, এত অপেক্ষা করা যাবে না। এই জন্য আমরা আর কি বাসেই চলে যাবো। তো দেখি ও কখন আসে, যাই ভিতরে যাই এখন আমি। তো আমি ভিতরের দিকে যাইতেছি, যে গেট দিয়ে বাহির হইবে ওই গেটের দিকে যাইতেছি। গেটের সামনে যে অপেক্ষা করি যদি আবার তাড়াতাড়ি চলে আসে, এই জন্য। বাপরে বাপ, ভিতরে অনেক লোক, প্রচুর লোক। এই গেট দিয়েই বেরোইবে, সামনের গেট দিয়ে, এই জন্য আমি এই জায়গায় দাঁড়ায় রয়েছি। এই যে এই গেট দিয়ে আসবে। বাবা প্রচুর লোক, ঢোকার কোনো জায়গা পাইতেছি না।
আমি যারা কোনে সায়দাবাদ তুমি এই সামনে আছে কাউন্টার আছে অনেক মাথা লিখতে পাবি না এইটা কান দিলবি ওটা তুই মাথা লিখবি মিয়াটা লুম মনে কর না ভাই না না গায়ে লাগবে না এয়ারপোর্ট দিয়া আমরা সিএনজি নিছি সিএনজিতে যাবো ধোলাইপাড় আর ধোলাইপাড় দিয়া ডাইরেক্ট বরিশালে গেছে চলে যাবো বরিশাল এয়ারপোর্টের সামনে দিয়ে গাড়ি আছে কিন্তু এই গাড়ি হচ্ছে লোকাল গাড়ি ওই গাড়িতে আমি একবার যাই ধরা খাইছি ইগল গাড়িতে গেছিলাম যাইতে যাইতে একেবারে এসার থেকে গেছে 9টা-10টা এসার পর যাই পৌঁছাইছি 9টা-10টার মতো পাইছে গেছে এই জন্য ওই গাড়িতে আমি যাই না এদিকে বরিশাল ডাইরেক্ট গাড়িতে যাবো এই জন্য ধোলাইপাড় যাইতেছি সিএনজি নিয়ে ওই জায়গা দিয়ে ডাইরেক্ট গাড়িতে চলে যাবো ঢাকার শহর একটাই এই যে যানজট খালি যানজট একটু পরপর খালি যানজট পরপর খালি জ্যামে বাজার লাগে এত ওভারব্রিজ করছে এত কিছু ফ্লাইওভার করছে কোনো কাজই হয় না ঢাকার শহরের যানজটই গেল না এত ফ্লাইওভার করার পরেও